সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 5:30 মতো। ঘুমের থেকে উঠে কিন্তু তড়িঘড়ি করে সংসারের সমস্ত কাজ বাজে হাত দিয়ে দিয়েছি। তো সবার আগে এখানটা ঝাঁট দিয়ে নিচ্ছি, মানে আমাদের রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নোংরাগুলো বের করে দিচ্ছি। আর ঝাঁটাটা এত সরু হয়ে গেছে তাই জানো তো আমাকে এখন বসে বসেই ঝাঁট দিতে হয়, কিছু করার নাই। তো আর কি, ওইদিকে ঝাঁট দিয়ে এদিক দিয়ে চলে এসছি তোমার মারুলি দিতে। তো দুয়ার ঘরে মারুলি দিয়ে দিলাম, তারপরে এই যে মাছ উঠানেও মারুলিটা ভালো করে দিয়ে দিচ্ছি। তো মারুলি দেওয়ার পর একেবারে গেট দরজা মানে সদর দরজায় চলে যাচ্ছি একেবারে মারুলি দিতে। আর সকালবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, কি বলবো জানো বন্ধুরা তোমাদেরকে। তো আমি জানো মোট 3 জায়গায় মারুলি দিই, একটা হলো মেন দুয়ারে, আরেকটা হলো মাছ দুয়ারে, আর একটা হলো ঘরের দৌড়ে। তো যাই হোক, ওইদিকে আমার মারুলি দেওয়া হয়ে গেল, তারপরে চলে এলাম ঝাঁট দিলাম। তো ঝাঁট দিয়েই না সোজা বাসন মাজতে চলে এসেছি। এদিক দিয়ে বাসন মেজে আমার ধোয়াটাও হয়ে এসছে। ওদিক দিয়ে ডোডো এখনো ওঠেনি, ওর পাপার সাথেই ঘুমোচ্ছে। কারণ কি বলতো, কাল অনেক রাতে ঘুমিয়েছে, ওই ধরো 11:30টার দিকে। ছোট বাচ্চা তো অনেকটাই রাত ওর পক্ষে, সেই জন্য আজকে ভাবছি হয়তো একটু বেলা করেই উঠবে। ওদিক দিয়ে বাসনগুলো মাজা হয়ে গেল, সমস্তটাই রেখে দিলাম। এরপর কুয়োর পাড়টা যেন ভালো করে ধুয়ে নিচ্ছি। ওই যে 2-1টা ভাত পড়ে থাকে না, তখন কিন্তু কুয়োর পাড়টা দেখতে অনেক খারাপ লাগে। আর কাপড় জামা কাচবো, সেই জন্য আজকে আরও তাড়াতাড়ি করেই কুয়োর পাড়টা তোমার ধুয়ে নিলাম। তাতে করে কি হয় জানো তো, দেখতেও অনেকটা সুন্দর লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর এই নাইটিগুলো কালকে স্নানের শেষে রেখে দিয়েছিলাম কাঁচা ধোয়া করব বলে। কি হয়েছে জানো, আমি স্নান সেরে আস্তে আস্তে ডোডো দেখছি উঠে পড়েছে আর ভীষণ কান্না করছিল। ও ঘুম থেকে উঠে যদি কাউকে না দেখতে পায় তাহলে এত কান্না করে না, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। সেই কারণে সববার আগে চলে আসলাম ওকে ঘুম পাড়াতে। আর এই জামা কাপড়গুলো রেখাই ছিল, আর ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও না ঘুমিয়ে পড়েছিলাম। সারাদিনের খাটাখাটনি ক্লান্তি যেন একটু শুলে পড়ে 1 নিমিষের মধ্যে শেষ হয়ে যায়। আর তখন মনে হয় না যে বিছানা ছেড়ে উঠে অন্য কাজ করি। তাই ভাবলাম না, আজ যখন থাক, কাল সকালে একদম ভোর ভোর উঠে সকাল মানে ফার্স্ট সকালে কাঁচা ধোয়াগুলো করে নেব। তো রোদে দিয়ে দিলে ভালোই শুকিয়ে যাবে বেলার মধ্যে। সেই জন্য যেন এই সকালেই আজকে কাঁচা ধোয়াটা করছি। আর আমাদের বারান্দায় গ্রিলগুলো লাগানো হয়েছে, সেই কারণে বারান্দার দড়িগুলো সমস্তই শ্বশুরমশাই খুলে রেখেছেন, আর লাগানো হয়নি। সেই কারণে না কি করব আর কিছু বুঝে উঠতে পারিনি, সেই কারণে আরোই রেখে দিয়েছিলাম। তো ওই দিক দিয়ে আমার জামা কাপড় কাঁচা ধোয়া হয়ে গেল, এতক্ষণে ডোডো উঠে পড়েছে। ওকে ব্রাশ করিয়ে ওদিক দিয়ে ওকে খাইয়ে আসলাম সেরেল্যাক্স গুলে। আর সকালে ওকে যেন সব থেকে বড় কাজ এখন ব্রাশ করিয়ে খাওয়ানো। ব্রাশ করতেই চায় না, মানে কিরকম করতে চায় যেন নিজে নিজে, আমার হাত দিলে হবে না, ও নিজে নিজে করবে। কি করব, ছোট বাচ্চা যদি ওর মতের বিরুদ্ধে যায় তাহলে কান্নাকাটি শুরু করে দেয়। তাই আমরা চাই ও যা চায় সেটাই করুক। তার জন্যই জানো তো, ওর মতের বিরুদ্ধে না গিয়ে ও যেটা চায় সেটাই আমরা করতে দিই। তো আর কি, ওকে খাইয়ে দাইয়ে এদিক দিয়ে সুন্দর করে আমার বিছানাটাও পরিপাটি করে গোছানো হয়ে গেল। আর সকালে ঘুম থেকে উঠে কাজ যদি এক লাগাতার করা যায় না, তাহলে কাজের মধ্যেও কিন্তু একটা সত্যি আলাদা এনার্জি পাওয়া যায়। এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়ে বিছানা তুলতে গেছিলাম, তারই মাঝে চায়ের কাপগুলোও সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আজকে সকালে বেশি কিছু রান্না করব না, একটু আলু সেদ্ধ ভাত করব। আর ডোডোর পাপা দেখেছে নোটের শাক নিয়েছে আজকে সকালে, যেই দাদা আমাদের বাড়ির সামনে আসি ওনার কাছ থেকে। আর নোটের শাকগুলো এত তরতাজা, এত সুন্দর বলে বোঝানোর মতো নাই। তাই ভাবলাম নোটের শাকগুলো এই ভাতটা হতে হতে এতক্ষণে বেছে নিই, তাহলে বেলা হলে পরে না আর ওই চিন্তাটা থাকবে না দুপুরে রান্না বসাতে গিয়ে শাক বাছতে হবে, কাটতে হবে। আর এত শাক না একা হাতে
বাছা কাটা অনেকটাই সময় লেগে যায়, তাও কিন্তু ঝটপট করে নিচ্ছিলাম। আর আমি সারাদিন জানো তো ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। কেন বলো তো, সকালে না ওই ধরো 10টার মধ্যে রান্নাবান্না সেরে নিই, মানে রান্না করে খাওয়া দাওয়া সেরে নিই। আর দুপুরের রান্না ওই 1টার মধ্যে কমপ্লিট করি, কাজকর্ম শেষ হতে নিতে কখনো কখনো 2-2:30 বেজে যায়। আর স্নান করে ঘরে আসতে আসতে 3টে বেজে যায়। তাও কিছু হয় না, মোটামুটি সময়ের মধ্যেই সীমাবদ্ধ থেকে কাজগুলো হয়ে যায়। আর এই যে আমার দেখেছো টোটো সোনা একবার করে ঘুরপাক খাচ্ছে, এটা প্রত্যেক দিনকার অভ্যাস বলতে পারো। যাই হোক, কথা বলতে বলতে রান্না বসিয়ে দিলাম দুপুরের। আজকে অন্যান্য দিনের মতো তোমার শাকে ফোড়ন দিলাম রসুন, শুকনো লঙ্কা। এইগুলো দিয়েই কিন্তু আমার শাকটা খেতে ভীষণই ভাল লাগে। আর জানো তো বন্ধুরা, আমরা একদম নিম্নবর্ত পরিবার বললেই চলে। ধরো দিন আনা দিন খাওয়া, স্বামীর ইনকাম যেদিন যেরকম হয় সেদিন সেরকম আমাদের খাওয়া দাওয়া হয়। ধরো আজ একটু ভালো ইনকাম হলো, পরের দিনে একটু মোটামুটি খাওয়া দাওয়া হয়। এরকম করে আমাদের সংসারটা বেশ ভালোভাবে চলে যাচ্ছে, রেঁধে বেড়ে দুবেলা 3 মুঠো খেয়ে। তো যাই হোক, জানো তো স্বামীর ইনকাম অল্প হওয়া সত্ত্বেও ধৈর্য ধরে আমার এই মাটির উনানে শান্তিপূর্ণভাবে যে সংসার করছি, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। জানো, জীবনে না অনেক কিছু চাই না, জীবনে সুখী থাকতে গেলে অল্প অল্প জিনিসও কিন্তু সুখে থাকা যায়। আর জানো তো, আমি না সবসময় ধৈর্য ধরে সংসারের সমস্ত কিছু করার চেষ্টা করি। এই ধরো আমি যদি এখন গ্যাসে ঠাঁটতে গিয়ে পাট করে রান্না করতে যেতাম, তাহলে না সংসারটা রসার তলে যেত। ধরো আমার ওজন যেরকম সেরকম ভাবেই ভোজন করতে হবে। আমার সংসারে যেটুকু হয় সেটুকুই আমি ব্যয় করার চেষ্টা করি প্রতিনিয়ত আর নিত্যদিনই। আমি যদি দেখি কাল আমার সংসারে কিস্তি আছে, তাহলে সেদিন সেরকম ভাবেই রান্নাবান্নার আয়োজন করি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর কথা বলতে বলতে ওইদিকে আমার নোটের শাক হয়ে গেছে, আর এদিক দিয়ে 2টো ঝিঙে নিয়েছিল। আজকে ওই যে বললাম না, সেরকমভাবে কাল ডোডোর পাপার কাজ হয়নি, তাই মোটামুটি ইনকামে আজকের দিনটা চলছে হারি। তো সেরকমভাবে ইনকাম হয়নি বলে সেরকম সবজিও নেওয়া হয়নি, তো 2টো ঝিঙে নিয়েছিল আর 1 আঁটি নোটের শাক। তো একটা ঝিঙে ভাবলাম আলু দিয়ে ঝোল করব, আরেকটা ঝিঙে এরকম চচ্চড়ি করব। আর এই ঝিঙের চচ্চড়িটা না, এর মধ্যে যদি তোমার একটু মাছের ডিম ভাজা লাস্টে নামানোর মুখে অথবা মাছের মাথা দিয়ে করা হতো, তাহলে খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হতো। এটাও খারাপ হয়নি, যেহেতু শাশুড়ি মায়ের সুগার, সেই কারণে জানো তো আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করেছি। আর উনি যেহেতু কি খাবেন, তো সেই কারণে চিন্তা করি শুধু শাক দিয়ে তো আর খাওয়া যায় না, এই ঝিঙে চচ্চড়ি করলাম। এই কাঁচা লঙ্কা চিড়ে ঝিঙে চচ্চড়ি খেতে ভীষণ ভাল লাগে। এরই মধ্যে শাকটা হয়ে গেছে। দেখেছো কত বড় একটা বোঝা শাক কিনেছিল, কিন্তু সেই শাকটাই কয়টুকু হয়ে গেছে। আর আজকে না যখন দেখি শাক নিয়ে এসছে, তখন একটু ওকে আমি বকাবকি করেছি। কেন বলো তো, কারণ হলো গিয়ে ও যে কালকে লাল শাকগুলো নিয়েছিল সেরকমভাবে কেউই খায়নি, তাই শাকগুলো না আজ সকালে আমাকে ফেলতে হয়েছে। আর আমার সংসারে কোনো জিনিস যদি ফেলা যায় আমার ভীষণই গায়ে লাগে। আমার মনে হয় যে 1 চিমটি জিনিস যদি ফেলা যায়, তাহলেও এই জিনিসটা ইনকাম করে আনতে কতটাই না কষ্ট হয় সারাদিন মানুষটা পরিশ্রম করে। তো সেই জন্য আমি যতটা পারি বাঁচিয়ে রাখার চেষ্টা করি, যতটুকু পারি সঞ্চয় করে রাখতে চাই, জানো তো বন্ধুরা। তো ওই দিক দিয়ে আমার আলু আর তোমার ঝিঙে দিয়ে ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে কিছুটা আলু সেদ্ধ হয়ে এসছে, আর কিছুটা 3-4টে মতো আলু তুলে ম্যাশ করে নিচ্ছি। আর এরকমভাবে তরকারিটা করলে না ভীষণ ভালো হয়, মানে গ্রেভি গ্রেভি আসে। তরকারিটা না হলে পাতলা ঝোল টাল টাল করে, আর এরকমভাবে যদি করা হয় না, তরকারিটা বেশ গাঢ় গাঢ় আর খেতেও অনেকটাই সুন্দর হয়। আর ডোডোর পাপার আবার পাতলা পাতলা ঝোল পছন্দ না, ওর একটু গ্রেভি গ্রেভি টাইপের তরকারিটা হবে, সেই সবই পছন্দ। আর এভাবে বুদ্ধি করে সুন্দরভাবে যদি মাটির উনানে রান্না করা হয় না, তাহলে অনেক সুন্দর হয় জানো। আর এভাবেই সুন্দর করে পরিপাটি করে সংসারটা গুছিয়ে করার প্রতিনিয়তই আমি চেষ্টা করে যাই, জানো তো বন্ধুরা। আর তরকারি শেষ হয়ে গেছে, মানে আমার রান্না শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবার শুধু ভাতটা করব, তাহলেই রান্না একেবারে শেষ।
যাই হোক, তরকারিটা হয়ে গেল। আর ডোডোর জন্য কিছুটা ঝিঙে আলুর তরকারি তুলে রাখলাম। লাস্টে নামানোর আগে আমাদের জন্য একটু 1 চামচ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে ফুটিয়ে নামালাম। যেহেতু আমরা ঝাল ছাড়া খেতে পারি না, আরও ছোট বাচ্চা, ওকে একটুও লঙ্কার গুঁড়োটা দিই না, অ্যাভয়েড করার চেষ্টা করি, সেই কারণে ওর জন্য তুলে রেখে আমরা লাস্টে এই লঙ্কার গুঁড়োটা দিই। আর ওই দিক দিয়ে ভাত বসিয়ে কাঠ দিয়ে এসছি উনানে। আর দেখছি যেন গ্যাসটা না কদিন ধরেই নোংরা হয়েছে, তাই ভাবলাম গ্যাসটা আজ পরিষ্কার করব। এই নোংরা জিনিস দেখতে একটুও ভালো লাগে না জানো। আর জানো তো, কাজের প্রতি যদি একটা নেশা চলে আসে না, তাহলে কাজটা ছাড়া আর কোনো কিচ্ছু ভাল লাগে না। তখন মনে হয় যে ঘরের এক কোণায় যদি একটা নোংরা পড়ে থাকে, সেই নোংরাটা কখন বের করে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তো এই দিক দিয়ে গ্যাসের ওভেনেরগুলো যেই সব বাটিগুলো থাকে সেগুলো তুলে রেখে দিলাম। আর গ্যাসটা এখন সুন্দর করে মাজবো। আর জানো তো বন্ধুরা, আমরা গ্যাস সেরকমভাবে রান্না বান্না করি না বলে গ্যাসটা সেরকমভাবে প্রত্যেক দিন ধোয়াও হয় না, মোছাও হয় না। আর গ্যাসে কি হয় জানো তো, যেহেতু আমি সকালবেলা একেবারে সার্ফ ছাই ভুলে রেখে দিই, আর সকালে আলু সেদ্ধ ভাত করলে একটু লঙ্কা মেখে দিতে হয়, মানে লঙ্কা ভেজে, শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখতে হয়, সেই কারণে কিন্তু এই ধরো উনানের মধ্যে, এই ওভেনের মধ্যে ওইটা চাপাতে হয়। কালির কড়াইয়ে যেসব সার্ফ ছাই থাকে, আর সেগুলোই না গুঁড়ো গুঁড়ো হয়ে গ্যাসে একটু আধটু পড়ে। তারপর ধরো কালি হাঁড়িটা এই যে পিছনের ওভেনটা আছে ওইটার মধ্যে রেখে দিই, তাতে করে জানো তো ওভেনটার মধ্যে থাকলে কালিটাও লাগে না। এরকমভাবে প্রত্যেক দিন গুছিয়ে গাছিয়ে কাজগুলো করাতে গ্যাস ওভেনটা না প্রায়শই নোংরা হয়ে যায়। তাই গ্যাস ওভেনটা মাঝে মধ্যে সময় করে একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ব্লগটা এখনো অবধি দেখলে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। আর দেখেছো, তোমাদের সঙ্গে বক বক করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার গ্যাস ওভেনটাও সুন্দর করে মোছা হয়ে গেল। আর গ্যাস ওভেনটায় জানো তো ওই যে ছিল ফেনাগুলো, সেগুলোও মুছে নিলাম, তাতে করে সুন্দর গোছানো হয়ে গেল। আর এদিক দিয়ে দুপুরে একটু শুয়ে রেস্ট নিলাম, চান টান সেরে এসে এখন দুপুর গড়িয়ে বিকেল, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার সোনা বাবাটা আমার পাশাপাশি ঘুরছে। তো নাইটিটা যে সকালে কেচে দিয়েছিলাম সেটা কিন্তু রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, ওই স্নান করতে যাওয়ার আগে দ্বার থেকে তুলে ঘরে রেখে দিয়েছিলাম। তো সেটা আর গোছানোর সময় পাইনি, এখনই একটু বিকালবেলা গুছিয়ে পরিপাটি করে রেখে দিচ্ছি। আবার তো কাল সকালে পড়তে হবে, গুছিয়ে তো আর আলমারিতে ভরবো না, ধরো ওই বাইরেই রাখবো। আর দেখেছো ডোডোর দুষ্টুমিটা, কি করব, সারাদিন ওকে নিয়েই কিন্তু এভাবেই আমার চলতে থাকে সংসারের প্রতিনিয়ত কাজকর্ম। আর আজকে রুটি বানাচ্ছি 3 দিন, কালকে রুটি করিনি। কাল জানো তো শাশুড়ি মা বলছে একটু রুটি খেতে ইচ্ছা করছে না, আমার শরীরটা ভীষণ খারাপ, থাকা রুটি করতে হবে না, সেই কারণে কাল আর করিনি। আবার আজকে রুটি নিয়ে চলে এসেছি। আজ যেন রুটিটা পুরো পারফেক্ট হয়েছে, মানে সব রুটিগুলো সুন্দরভাবে ফুলেছে, এতে করে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি। আর জানো তো, প্রত্যেকটা মানুষের যদি মনের মধ্যে অদম্য জেদ থাকে আর ইচ্ছা শক্তি থাকে, তাহলে যে কোনো কিছুই মানুষ শিখে যেতে পারে। আর সত্যি বলতে আমার মনের মধ্যে একটা ভীষণ জেদ ছিল, যেন রুটি বানাতে পারতাম না বলে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে এসে কম মানুষের কম কথা শুনিনি। আর সেসব কথাগুলো শুনেছিলাম বলে আজকে কিন্তু অনেকটাই মনের মধ্যে জেদ চলে এসছে, তাতে করে রুটিগুলো অনেকটাই সুন্দর করে করছি। আর আমি জানো তো রুটি ওই যে জালে ফুলাই না, আমি তাওয়ার মধ্যেই ফোলাই, তাতে করে সুন্দর কিন্তু ফুলে যায়। আর জানো তো বন্ধুরা, আমি না ওই যে জালে করে ফোলাই না, তাতে করে মনে হয় রুটিটা অনেকটাই পুড়ে যায় আর ভালোভাবে ফোলে না। এরকমভাবে প্রত্যেক দিন তাওয়ার মধ্যেই ফোলাই, আর রুটিগুলোও কিন্তু অনেকটাই সুন্দর ফলে। প্রথম প্রথম একটু ভালো হতো না, কিন্তু আজকে অনেকটাই সুন্দর হয়েছে।